রাজন্না হালদার শাসক দলের ছাত্রনেত্রী, সেই রাজন্না হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আর সেই তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্না হালদারের ছবি ব্যবহার করে সেই পোস্টে অশালীন মন্তব্য। সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রাজন্নার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেটা বলা হচ্ছে, রাজন্না নিজেই যেটা বলছেন যে ফেসবুকে তার নামে কুৎসিত মন্তব্য করে পোস্ট করা হচ্ছে এবং সেখানে ভুয়ো একাধিক লোক সেখানে বাজে বাজে কমেন্ট করছেন এবং সেই পোস্টের বিরোধিতা করে তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গতকাল রাত্রেই। আজকে বারুইপুর সাইবার সেলে তিনি অভিযোগ জানাতে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। তার যেটা বক্তব্য যে আরজিকরের ঘটনাকে রেস ধরে তার নামে পোস্ট করা হয়েছে এবং সেখানে অশালীন মন্তব্য করা হয়েছে এবং একাধিক ব্যক্তি সেই অশালীন পোস্টের উপরে তারা রিয়াকশন দিচ্ছেন এবং এর পিছনে রয়েছেন একদম সুনির্দিষ্ট করে তিনি বিজেপির তরফে বিজেপি কর্মী সমর্থক এই ধরনের পোস্ট করেছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। ইতিমধ্যেই 6 জনের নাম তিনি দিয়ে যে ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুক আইডির নাম ইতিমধ্যেই সোনারপুর থানাতে তিনি জমা দিয়েছেন। পুলিশ অভিযোগ জমা নিয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তুমি জানবে, ফেসবুক সংক্রান্ত বা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগ সাইবার সেলেও করতে হয়। সেই কারণে তিনি আর কিছুক্ষণের মধ্যে বাড়িঘুরে আসবেন এবং সেখানেও তিনি অভিযোগ দায়ের করবেন এবং এর পিছনে চক্রান্ত রয়েছে এমনটাই তিনি অভিযোগ করেছেন। বেশ, ধন্যবাদ। এটা তো সব থেকে খারাপ লাগার বিষয়, যিনি পোস্ট করেছেন তিনি একজন রাম মনস্ক। তার পোস্টটা দেখে বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী। এবং সব থেকে বড় বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আরেকজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া, রাম বাম সেম 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 সেম, এটা হতে পারে না। আজকে যারা রাত দখলের জন্য, মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন, তারা আর একজন মহিলাকে রেপ থ্রেট করছেন, এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে।